ওকে, লেটস স্টার্ট। তাহলে প্রথম যে নিয়মটা সেটি হচ্ছে ইউজ দা বিফোর ওয়েদার রিলেটেড টার্মস when referring to specific conditions। ওকে, তাহলে আবহাওয়া সংক্রান্ত, ঠিক আছে, যত শব্দ আছে তাদের পূর্বে আর্টিকেল দিয়ে হবে। হ্যাঁ, when referring to specific condition, যখন কোনো বিশেষ অবস্থা বোঝাবে। আচ্ছা, দেখি আমরা হয় না মাউসে তো দেখি মাউস। হ্যাঁ, এই যে দেখো, the weather is pleasant today মানে কি অর্থ কি? ভালো। প্লেজেন্ট অর্থ ভালো, এটা প্লিজ থেকে আসছে, প্লিজ। তাইলে the weather today is pleasant অথবা the weather is pleasant today, ঠিক আছে। তাহলে আজকের আবহাওয়া ভালো, এখানে যে ওয়েদার আগে দা হয়েছে, বুঝতে পারছো তো? আচ্ছা, সামনে যাও। the wind is blowing strongly, wind মানে কি? বায়ু, বাতাস, তাই না? তাহলে এটা আবহাওয়ার একটা উপাদান। তাহলে এই যে আবহাওয়ার উপাদান বা রিলেটেড যে ওয়ার্ডগুলো আছে তার অর্থ শব্দ, হ্যাঁ, ওয়ার্ড, এদের আগে আর্টিকেল দিয়ে হয়। এই যে the wind is blowing strongly, বাতাস জোরে বইছে, স্ট্রংলি জোরে, শক্তিশালী ভাবে। তারপর সামনে যাও। the rain has stopped অর্থ কি? the rain has stopped অর্থ কি? বৃষ্টি থেমে গিয়েছে। তাহলে বৃষ্টি একটা আবহাওয়ার উপাদান না? বৃষ্টি একটা আবহাওয়ার উপাদান, জি। তারপর সামনে যাও। the storm damaged many houses মানে কি? ঝড় অনেক বাড়িঘর ক্ষতি করেছে। তাহলে স্টর্ম একটা কি? আবহাওয়ার উপাদান, তাই না? জি। তাহলে এই যে দেখো, স্টর্ম, রেইন, উইন্ড, ওয়েদার, এগুলো সব আবহাওয়ার উপাদান, এদের আগে আর্টিকেল দিয়ে হবে। সামনে যাও। তারপরে the fog made driving difficult মানে কি? কুয়াশা গাড়ি চালানো কঠিন করে দিল। সামনে। তারপরে দেখো ইউজ দি বিফোর ডিরেকশনস নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, চারটা দিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা বাদ দিলাম। চারটা দিক যা আছে আমরা কিন্তু জানি। এখন যদি আমি বলি যে বাংলা বলো চারটা দিক, পারা যাবে? পারা যাবো? নাইম, দাঁড়াও দেখি, বলো। সাউথ, সাউথ, দক্ষিণ, নর্থ, নর্থ হলো উত্তর, ওয়েস্ট, ওয়েস্ট হলো পূর্ব, পূর্ব, ওয়েস্ট পশ্চিম। জাস্ট এটা তোমাদের দেখাই দেওয়ার জন্য যে ইন্টারমিডিয়েটে পড়ো। এখন যদি এই চারটা দিকের নাম বলতে না পারো, ইটস এ ম্যাটার অফ শেম। ইউ শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট দ্যাট আই ডোন্ট নো দ্য ইভেন ফোর মিনিং অফ ফোর সাইডস, মানে কি চারটা দিকের অর্থ জানি না, ঠিক আছে। ওকে, বি কেয়ারফুল। তাহলে চারটা দিকের আগে আমাদের আর্টিকেল কি হবে? দি হবে। ওকে, সামনে যাও। এই যে দ্য সান রাইজেস সেটস ইন দ্য ওয়েস্ট অর্থ কি? সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সেট অর্থ ডুবে যাওয়া, আর রাইজ অর্থ জাগা। আমার জন্য দেখা যায় না? তাইলে দেখো, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। সামনে যাও। বাংলাদেশ ইজ ইন দ্য ওয়েস্ট অফ ইন্ডিয়া অর্থ কি? হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়ার পূর্বে। ইস্ট অর্থ পূর্ব। এগুলা কিন্তু আমি আবার হঠাৎ করে ধরবো, আর তোমাদেরও পারতে হবে। আমি ধরবো জানবা, না ধরবো জানবা, এটা তো না, এগুলো কমন জিনিস। সামনে। দ্য নর্থ পোল ইজ ভেরি কোল্ড অর্থ কি? নর্থ পোল অর্থ কি? উত্তর মেরু খুব ঠান্ডা। নর্থ পোল অর্থ কি? তাহলে জোরে বলবা, নর্থ পোল, জি। সামনে। দে ট্রাভেল টু দ্য সাউথ, তারা দক্ষিণে যাত্রা করলো। তাইলে সাউথ অর্থ কি? দক্ষিণ, জি। তাহলে সাউথ অর্থ দক্ষিণ। এই যেগুলো আছে সবগুলো কিন্তু দিক, দিকের আগে আর্টিকেল দিয়ে হয়। ওকে, সামনে। দ্য উইন্ড ইজ কামিং ফ্রম দ্য ইস্ট, তার মানে কি? পূর্ব দিক থেকে বাতাস আসছে। ওকে, সামনে। তারপর দেখো ইউজ দি বিফোর হিস্টোরিক্যাল মনুমেন্টস অর ফেমাস ল্যান্ডমার্কস। তাহলে ঐতিহাসিক যে মনুমেন্ট গুলো আছে, স্মৃতি চিহ্ন আছে, যেরকম তাজমহল, ষাট গম্বুজ মসজিদ, এগুলো ঐতিহাসিক। এবং যে ল্যান্ডমার্ক গুলো আছে, হ্যাঁ, চিহ্ন সমূহ আছে, এদের আগে আর্টিকেল দি হয়। দেখি, উই ভিজিটেড দ্য তাজমহল, তাজমহল একটা ঐতিহাসিক মনুমেন্ট না? জি। তারপর
The Great Wall of China is magnificent. Magnificent হচ্ছে মানে কি খুব চাকচম্যপূর্ণ, চাকচিক্যপূর্ণ, অলংকারিক, মানে খুব সুন্দর, এই কথা বললে চমৎকার। সামনে The Eiffel Tower is in Paris. Eiffel Tower হলো প্যারিসে। সামনে The pyramids are in Egypt. পিরামিড হলো ইজিপ্টে, মিশরে। সামনে The Statue of Liberty is a symbol of freedom. Statue of Liberty হলো স্বাধীনতার প্রতীক, এর একটা সিম্বল, তাই না? সামনে তারপরে ইউজ দি বিফোর নিউজপেপার নেমস। যত পত্রিকা আছে সবগুলোর আগে আর্টিকেল দি হবে। যত পত্রিকা আছে, পত্রিকা তো আমরা চিনি, দেখায়া দাও। দেখো তাইলে এই যে প্রথম আলো, নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, তারপরে ডেইলি ইত্তেফাক, গার্ডিয়ান, এই সবগুলা পত্রিকার নাম, এদের আগে আর্টিকেল দি হবে। সামনে যাও। তারপরে ইউজ দি বিফোর পলিটিক্যাল পার্টিস অর অর্গানাইজেশন, যত রাজনৈতিক দল আছে তাদের নামের আগে আর্টিকেল দি হয়। সামনে যাও। দেখো দা ন্যাশনালিস্ট পার্টি, ন্যাশনালিস্ট পার্টি মানে জাতীয় দল, তাই না? অথবা জাতীয়তাবাদী দল। সামনে যাও। তারপরে ইউনাইটেড নেশনস, এটাও একটা দলের নাম, অথবা এটা হচ্ছে একটা কিসের নাম? ইউনাইটেড নেশন হলো জাতিসংঘের নাম। জাতিসংঘের ইংরেজি হলো ইউএন, ইউনাইটেড নেশনস। ঠিক আছে, এটা একটা রাজনৈতিক সংগঠন। সামনে যাও। তারপরে দা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক আছে, এটা একটা সংগঠন, সংস্থা, আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপরে বিজেপি, বিজেপি কি? জি, এগুলা জানতে হবে। এগুলা জানলে, এগুলা ধরলে যদি না পারো যে পারি না স্যার, তাহলে কিন্তু খুব লজ্জা। বিজেপি হলো ভারতীয় জনতা পার্টি। বিজেপি, বিজেপি বর্তমানে ক্ষমতায় আছে। তাইলে বলো তো দেখি, আর প্রধান বিরোধী দল কোনটা ভারতে? কংগ্রেস, কংগ্রেস, কংগ্রেস। ওকে, সামনে যাও। তাহলে এই সবগুলো আমাদের কি ছিল? রাজনৈতিক দল। রেড ক্রস, রেড ক্রস কি? আন্তর্জাতিক, ওই যে রক্ত নিয়ে যারা এই করে কাজ করে, রেড ক্রস মানে কি? যুদ্ধময় অবস্থায় তারা মানুষদেরকে, আহত মানুষদেরকে চিকিৎসা সেবা দেয়, বিশেষ করে রক্তের ব্যবস্থা করে। বুঝছো? এটা হলো রেড ক্রস। এগুলা জান বাইরে কিন্তু একই সাথে জেনারেল নলেজও। সামনে যাও। তারপরে হচ্ছে ইউজ দি বিফোর স্পেসিফিক প্লেসেস, জো, হসপিটাল, সিনেমা, পার্ক, ইটিসি। তার মানে জো অর্থ কি? চিড়িয়াখানা। হসপিটাল তো জানো, সিনেমা জানো, পার্ক হলো উদ্যান। এগুলোর আগে আর্টিকেল দিয়ে হয়। তাহলে দেখো, উই ওয়েন্ট টু দ্য জু ইয়েস্টারডে, আমরা গতকাল চিড়িয়াখানায় গিয়েছিলাম। হি ওয়ার্কস এট দ্য হসপিটাল, সে হাসপাতালে চাকরি করে। দে আর গোইং টু দ্য সিনেমা, তারা সিনেমায় যাচ্ছে। হি স্টাডিজ এট দ্য ইউনিভার্সিটি, যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। লেটস মিট এট দ্য পার্ক, চলো উদ্যানে দেখা করি। এই সবগুলোর আগে আর্টিকেল দিয়ে হয়েছে। সামনে যাও। তারপরে দেখো, ইউজ দি বিফোর দ্য অ্যাডজেক্টিভ ইউজ অ্যাজ নাউন্স। এই যেটা খুবই 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 ইম্পর্টেন্ট। বুঝছো? সেটা হলো অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল দি বসে, তাহলে ওটা প্লুরাল নাউন হয়ে যায়। এমনিতে যদি আমরা বলি পুয়ার, পুয়ার অর্থ কি? গরিব। যদি বলি দি পুয়ার, গরিব মানুষেরা, এটা নাউন ফ্রেজ, এটা নাউন হয়ে গেছে। রিচ অর্থ কি? ধনী। দা রিচ, ধনীরা। ঠিক আছে, তাহলে ধনীরা যে হলো, এরপরে কিন্তু যে ভার্বটা হবে ওটা কিন্তু প্লুরাল হবে। তুমি বলতে পারবে না দা রিচ ইজ অনেস্ট, বলা যাবে না। দা রিচ আর অনেস্ট, দা রিচ, দা পুয়ার, এগুলা প্লুরাল নাউন। কি? প্লুরাল নাউন। এটা আরো কতবার বলবো তোমাদের? তাদেরকে ধন্যবাদ দিব যারা আজকে এটা মনে রাখতে পারবে, আর যারা মনে রাখতে পারবে না তাদের অভিশাপ দেব ছোট্ট করে। ঠিক আছে, জানি মনে করো যে কি 1 ঘন্টা জ্বর থাকে। ওকে, তাহলে দেখো, এটা মনে রাখবা যে অ্যাডজেক্টিভের আগে যদি দি বসে, তাহলে ওটা কি? প্লুরাল নাউন হিসেবে কাজ করে। এটা খেয়াল রাখবা। তাহলে দেখো, দা রিচ শুড হেল্প দা পুয়ার, তাহলে কি? ধনীদের উচিত গরিবদের সাহায্য করা। এখানে ধনী মানুষ, এই দা পুয়ার হইছে গরিব মানুষ, দা হইছে বয় এর সামনে, তাই না? আর যে রিচ, পুয়ার, এগুলা হলো অ্যাডজেক্টিভ। তাহলে দা ইয়াং শুড রেসপেক্ট দা ওল্ড, যুবকদের উচিত বৃদ্ধদের সম্মান করা। এই যে দেখো, এটা অ্যাডজেক্টিভ, দা হইছে, এটা নাউন হয়ে গেছে এখন, প্লুরাল নাউন। এটা প্লুরাল নাউন। দা ব্রেভ আর অনার্ড, সাহসীরা কি হয়? সম্মানিত হয়। দা সিক নিড প্রপার কেয়ার, অসুস্থদের কি উপযুক্ত সেবা দরকার। দা আনএমপ্লয়েড আর সাফারিং, বেকারেরা কি করতেছে? কষ্ট ভোগ করছে, সাফার করতেছে। তাহলে এই সবগুলা অ্যাডজেক্টিভ, এদের আগে কি হয়েছে? আর্টিকেল দি হয়েছে। আর অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দি হলে এটা প্লুরাল নাউন হিসেবে কাজ করে।
বুঝাইতে পারছি তো? এটা খুব বেশি মনোযোগ দিবা তোমরা, সামনে যাও। তারপরে দেখো ইউজ দি বিফোর কান্ট্রি নেমস দ্যাট ইনক্লুড রিপাবলিক, কিংডম, স্টেটস। কিছু দেশ আছে, বিশেষ দেশ আছে, তাদের নামের আগে যদি রিপাবলিক, কিংডম, স্টেটস এগুলো বুঝায় বা নাও বুঝায়, বুঝানি মানে এটা স্টেটস কয় না। যেমন আমেরিকাকে কি বলে? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাই না? তাহলে এরকম যদি বলে, তারপরে আছে সৌদি আরবরে কি বলে? কেএসএ। কেএসএ কেএসএ ফুল মিনিং কি? কিংডম অফ সৌদি আরাবিয়া, কেএসএ। আচ্ছা যাও, এদের আগে তোমার কি হবে? কিংডম আছে কিন্তু, তাহলে কিংডম অফ সৌদি আরাবিয়া। তাহলে এরকম থাকলে তাদের আগে আর্টিকেল দি হয়। সামনে যাও, এই যে দেখো দা ইউনাইটেড স্টেটস, স্টেটস আছে না? তারপরে দা ইউনাইটেড কিংডম, কিংডম আছে না? তারপরে যাও, তাইলে দা নেদারল্যান্ডস ইজ ফেমাস ফর টিউলিপস। নেদারল্যান্ড, নেদারল্যান্ড কিন্তু অনেকগুলা দ্বীপ নিয়ে গঠিত, অনেকগুলা দ্বীপ নিয়ে গঠিত নেদারল্যান্ড, বুঝতে পারছো কি? সেই কারণে নাম হইছে। তারপরে ফিলিপিন্স, ফিলিপিন্সে অনেক দ্বীপ আছে, ফিলিপিনে অনেক দ্বীপ আছে, মালদ্বীপে আছে, ইন্দোনেশিয়া আছে, এটা জানতে হবে। The Maldives is a beautiful country. মালদ্বীপ হলো একটা সুন্দর দেশ। তাইলে এই যে দেখো, এই দেশগুলা অনেকগুলা রাজ্য অথবা অনেকগুলা দ্বীপ, অনেকগুলা এলাকা নিয়ে গঠিত, সেই কারণে যে এদের আগে আর্টিকেল দিয়েছে। এটা বোঝার আছে কিছু আরো? না, তাহলে সামনে যাও। তারপরে দেখো ইউজ দি বিফোর রিভার, সিস, ওশানস এন্ড ক্যানেলস। যত নদী, নালা, খাল, বিল যা আছে সবকিছুর আগে আর্টিকেল দেওয়া হয়। দা পদ্মা, দা বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল অর্থ কি? বঙ্গোপসাগর। তারপরে আটলান্টিক ওশান, সুয়েজ ক্যানেল, অ্যামাজন, ঠিক আছে? এই সবগুলা হচ্ছে বড় বড় নদী, খাল, বিল এগুলা, ঠিক আছে? তো এদের আগে আর্টিকেল দি হয়েছে। সামনে যাও। তারপরে ইউজ দি বিফোর ফেমাস বিল্ডিংস অর স্ট্রাকচারস। বিখ্যাত বিখ্যাত তো বিল্ডিং আছে, ওগুলোর আগে আর্টিকেল দি হয়। হোয়াইট হাউস, হোয়াইট হাউসে কে থাকে? ডোনাল্ড ট্রাম্প থাকে। তার মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকে, যেই হবে সেই থাকবে। এটার নাম হোয়াইট হাউস কেন? আসলে ওটা সাদা, সেই কারণে হোয়াইট হাউস। আচ্ছা যাও, তারপরে ক্রেমলিন ইজ ইন রাশিয়া। ক্রেমলিন কোথায়? রাশিয়ায়। ক্রেমলিন হলো ওই যে মার্কিন হচ্ছে কি রাশিয়ার যে প্রধান থাকে, তারে ওইটার বলা হয় ক্রেমলিন। বাসভবনের নাম হলো ক্রেমলিন, বুঝছো? ভ্লাদিমির পুতিন, তার যে বাসভবন তার নাম হলো ক্রেমলিন। তারপরে বুর্জ খলিফা, এটা কোথায়? দুবাইয়ে, আরব আমিরাতে, তাই না? সিডনি অপেরা হাউস, এটা কোথায়? অস্ট্রেলিয়া। হ্যাঁ, এটা হলো অস্ট্রেলিয়ায়। তারপরে লুভর মিউজিয়াম, এটা কোথায়? হ্যাঁ জি। তাহলে দেখো, এই যে এগুলা সব হচ্ছে কি আমাদের ফেমাস বিল্ডিং, এদের আগে আর্টিকেল দি হয়। হইছে? সামনে যাও। তারপরে দেখো ইউজ দি বিফোর মিউজিক্যাল ব্যান্ডস। যত মিউজিক্যাল ব্যান্ড আছে, যেরকম এলআরবি, আর অনেক ব্যান্ড আছে না? হ্যাঁ, তারপরে হলো দল সোড, আর কত ব্যান্ড আছে, দেশি বিদেশি সবগুলোর আগে আর্টিকেল দি হয়, ঠিক আছে? ওয়ারফেস, অনেক কিছু আছে। তাইলে হচ্ছে বিটলস আর ফেমাস ব্যান্ড। ওকে, তাহলে বিটলস হলো একটা ব্যান্ডের নাম, ব্যান্ড মানে গায়ক দল। ওকে, তারপরে ডু ইউ লিসেন টু দা রোলিং স্টোনস, এটা একটা ব্যান্ডের নাম। সবগুলো দেখাই দাও। আরো আছে, আচ্ছা জায়গা আমরা একটু পিছাও। তাহলে এই সবগুলা হচ্ছে কোন মানে ব্যান্ড দল। আমরা যে কি বলি, পপ মিউজিক বলি, তাই না? ফোক না তো পপ মিউজিক বলি যেটা। হ্যাঁ, আজম খানের গান গাইতো, ওরে ওরে কি জানি গানটা মনে নাই আমার। আচ্ছা, তাহলে এই সকলগুলোর আগে আর্টিকেল দি হবে। সামনে যাও, বেশি আলোচনা না করি। তারপরে ইউজ দি বিফোর ফেমাস শিপস। যত বিখ্যাত জাহাজ আছে, তারপরে বিমান আছে, যানবাহন আছে, তাদের আগে আর্টিকেল দি হয়। দেখায় দাও। এই যে দেখো, দা টাইটানিক, দা ডিসকভারি অফ দা স্পেস শাটল, দা কুইন মেরি, দা এয়ার ফোর্স, ব্ল্যাক পার্ল, এই সবগুলো হলো বিমান, জাহাজ, এগুলোর নাম। এদের আগে আর্টিকেল কি হবে? দি হবে। সামনে যাও। তারপরে ইউজ দি বিফোর স্পেশাল ফেস্টিভ্যালস অর ডেট। যত অনুষ্ঠান আছে বড় বড় বিখ্যাত, যেরকম ঈদুল ফিতর, ঈদুল আজহা, তারপর হচ্ছে পহেলা বৈশাখ, তাই না? আরো যত অনুষ্ঠান আছে সব। সামনে ঈদুল আজহা, ইন্ডিপেন্ডেন্স ডে, নিউ ইয়ার, ক্রিসমাস, সামনে পহেলা বৈশাখ, এই সবগুলা হলো ফেস্টিভ্যালস, ঠিক আছে? এদের আগে আর্টিকেল কি হবে? সামনে যাও।
তারপর ইউজ দি বিফোর স্পোর্টস টিম, যত খেলোয়াড় দল আছে স্পোর্টস টিম খেলোয়াড় দল সবগুলোর আগে হবে। বাংলাদেশ ক্রিকেট টিম, ব্রাজিল ফুটবল, লেকার্স, অল ব্ল্যাকস, আর্জেন্টিনা টিম সবগুলা খেলোয়াড়ের দল, এদের আগে আর্টিকেল কি হয়েছে? সামনে দাও। ইউজ দি বিফোর স্পেসিফিক অ্যানিমালস অর প্ল্যান্টস when referring to the whole species, যখন কোন প্রাণীর নাম বলবা এবং পুরাটাই বুঝাবা, মানে গরু বুঝাবা, কাউ, ঠিক আছে? তাইলে তখন আর্টিকেল দিয়ে হবে। দেখায় দাও, এই যে the lion is the king of the jungle, লায়ন হলো জঙ্গলের রাজা। That was his beautiful flower, ফুল হলো সুন্দর ফুল। The tiger is an endangered animal, অর্থ কি? বাঘ হলো বিপদাপন্ন প্রাণী, মানে কি বিপদে আছে, যে কোনো সময় বিলীন হয়ে যেতে পারে। তারপরে তা কোকোনাট ট্রি ইজ ভেরি ইউজফুল, সামনে এলিফ্যান্ট, সামনে আচ্ছা এই সবগুলো প্রাণী ছিল, এদের আগে আর্টিকেল দি হয়। তারপর ইউজ দি বিফোর হিস্টোরিক্যাল পিরিয়ডস অর এরাস, এরা হলো যোগ, এরা হলো যোগ, 12 বছরের কোনো যোগ, এক যোগ। আচ্ছা আবার কেউ বলল না যে আমি 3 যোগ কই, হ্যাঁ পরে আমি যদি বলি হয় নাই তাহলে কি বলবা? দাও নাকি স্যার, ওর সাথে তো আমাদের বেশি। আচ্ছা যাই, তাইলে দি হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল পিরিয়ড গুলোর আগে হবে দা মিডল এজেস ওয়ার এ টাফ টাইম, মধ্যযুগ ছিল একটা কঠিন সময়। আমরা বলি না অনেক সময় যে মধ্যযুগীয় বর্বরতা, বলি না? মধ্যযুগীয় বর্বরতা কেন বলি? তখন এক দেশ আরেক দেশে শুধু কি করতো? আক্রমণ করতো, মানুষজনের কোনো স্বাধীনতা ছিল না, সেই কারণে বলা হয় মধ্যযুগীয় বর্বরতা। তারপরে রেনেসাঁ, রেনেসাঁ অর্থ কি? রেনেসাঁ এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, অর্থ কি? এটা তো রাষ্ট্রবিজ্ঞানে পড়ার কথা, ইসলামের ইতিহাসে পড়ার কথা। রেনেসাঁ অর্থ হলো পুনর্জাগরণ, রেনেসাঁ হলো পুনর্জাগরণ, মনে রাখবা, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এটা হচ্ছে হিস্টোরিক্যাল পিরিয়ড, তাই না? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থ কি? শিল্প বিপ্লব, সামনে। তারপরে দা ভিক্টোরিয়ান এরা, ভিক্টোরিয়ান যুগ, সামনে। স্টোন এজ হলো প্রস্তর যুগ। এই সবগুলা হচ্ছে যুগ, পিরিয়ড, এদের আগে আর্টিকেল দি হইছে, সামনে দাও। তারপর ইউজ দি বিফোর লজ ডকুমেন্টস অর ট্রিটিস, যত আইন আছে, ডকুমেন্ট, দলিল আছে এবং যত চুক্তি আছে, যেরকম কি জানি আছে, পলাশির চুক্তি আছে, কি কোন জানি না, কি কি চুক্তি জানি আছে, মদিনা সনদ আছে একটা চুক্তি, তাই না? আর কি আছে, এরকম যত চুক্তি আছে সবগুলোর আগে আর্টিকেল ডি হবে। হুদাইবিয়ার সন্ধি আছে, তাই না? আরেকটা কি এর নাম স্পেসিফিক জানি না অথবা মনে নাই। আচ্ছা সামনে দেখাই দাও। তাহলে দেখো দা কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটা হলো ল, মানে বাংলাদেশ সংবিধানে আইনে ধরা সবাই। তারপরে হচ্ছে হিউম্যান রাইটস অ্যাক্ট, মানে কি মানবাধিকার আইন, এটা হলো আইন, তাই না? তারপরে জেনেভা কনভেনশন, তারপরে ম্যাগনা কার্টা, তারপরে পেনাল কোড, এই সবগুলো হলো আইন, সংবিধান, এদের আগে আর্টিকেল দিয়ে হইছে। সামনে যাও। ইউজ দি বিফোর দা স্ট্রাকচার নাউন অফ নাউন, তার মানে কি যদি কোনো এক জায়গায় দেখো যে নাউন আছে, তারপরে একটা অফ আছে, তারপরে নাউন আছে, তাহলে আগে যেটা ওইটা হলো দি, দেখায় দাও। দা জুট অফ বাংলাদেশ, তাহলে দেখো নাউন হলো জুট, অফ হলো অফ, বাংলাদেশ হলো বাংলাদেশ, তাহলে নাউন অফ নাউন আগে দি হয়, নাউন অফ নাউন দি হয়। আরটা দেখাও, তাহলে নাউন অফ নাউন দি হয়, দেখাই দাও, নাউন অফ নাউন দি হয়। সামনে যাও, আচ্ছা পিছনে যাও। তাহলে দুই একটা অর্থ বলে দেই। দা জুট অফ বাংলাদেশের লস ইস মার্কেট, বাংলাদেশের পাট এর বাজার হারিয়েছে, তাহলে এখানে জুট হলো নাউন, বাংলাদেশ নাউন, মাঝখানে অফ, সেই কারণে আগে দি হইছে। এটা মনে রাখবা, এটা খুব বেশি ব্যবহার হয়, এটা খুব বেশি আসে। সামনে in case of apposition the is used before a noun, case in apposition এ নাউনের আগে দা হয়। এখন কেস ইন পজিশন কি এত অল্প সময়ে বোঝানো যাবে না, পরে বোঝাবো, এটার একটা টপিক আছে। সামনে যাও। যার জায়গা রাখো কি, এই যে নাউন, কথা নাই, এই যে নাউন, এই নাউন সম্পর্কে এই অংশটা বাড়তি তথ্য দিতেছে। তাইলে কোন নাউন সম্পর্কে, কোন যদি নাউন ফ্রেজ
কোন নাউন সম্পর্কে কোন নাউন ফ্রেজ যদি বাড়তি তথ্য দেয় ওইটারে কেস ইন এ পজিশন বলে। যেরকম ঢাকা, আমরা যদি এই অংশটুকু বাদ দিতাম তাইলেও এইটা পুরো একটা সেন্টেন্স যে ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা ইজ এ বিগ সিটি। তাইলে এই যে এই অংশটুকু দিয়ে কি করছি, ঢাকা সম্পর্কে বাড়তি তথ্য দিছি, তার মানে এইটাই হলো কেস ইন এ পজিশন। ঠিক আছে? তাহলে দেখো ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ বিগ সিটি, তাহলে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা হলো কেস ইন এ পজিশন, তাহলে কেস ইন এ পজিশন আগে দাও। তারপর হলো মিস্টার কবির দ্য হেডমাস্টার অফ কেসি হাই স্কুল ইজ ভেরি অনেস্ট, তাহলে মূল বাক্য হলো মিস্টার কবির ইজ ভেরি অনেস্ট। আর এই যে এইটুকু এই কবি সম্পর্কে বাড়তি কিছু বলছে, তাহলে এই বাড়তি কিছু বলা অংশটাই হলো কেস ইন এ পজিশন। আর্টিকেল ডিভোটেড সামনে দাও। আই ভিজিটেড থিম্পু, থিম্পু কোন দেশের রাজধানী? ভুটানের, দ্য ক্যাপিটাল অফ ভুটান, তাহলে এইটাই পুরো বাক্য, এই কিন্তু থিম্পু সম্পর্কে এই অংশটা আর বাড়তি তথ্য দিয়েছে। সামনে দাও। তাহলে পরেরটা দেখো, সাম টাইম ইন্ডিকেটিং ফ্রেজেস টেক দি, কিছু সময় নির্দেশক শব্দ আর্টিকেল দি নেয়, সময় নির্দেশক শব্দ আর্টিকেল দি গ্রহণ করে। যেরকম এই যে ইন দ্য ইভিনিং, ইন দ্য মর্নিং, দ্য প্রিভিয়াস মর্নিং, এগুলো সবাই জোরে জোরে পড়ো দেখি, জোরে জোরে পড়ো। তোমাদের ই কম্পোজিশন পড়াইতেছিলাম, কোনটা দিছিলাম? রিপোর্ট কোনটা দিছিলাম? এরপরে কোনটা আছে? দেখো তো এরপরে কোনটা আছে? হ্যাঁ এই তোমাদের ফুড অ্যাডাল্টারেশন, রিপোর্ট ফুড অ্যাডাল্টারেশন, এটা শিখাবো এবং বাড়ির কাজ, কেউ যেন বড় কাজ মনে নাই। আমি কিন্তু কালকে থেকে তোমাদের শিখা দেবো বাড়ির কাজ, ফুড অ্যাডাল্টারেশন রিপোর্ট, এটা লেখা নিয়ে আসবা এবং শিখাবা, মনে থাকে যেন, মনে করতে